ডাব্লিউবি সেকেন্ড এসএলএসটি এসএসসি এই পরীক্ষার জন্য সময় কত পাবে, এখনও পর্যন্ত আর কতদিন বাকি রয়েছে, তারপরে এক্সাম, এই নিয়ে অনেকেই প্রশ্ন করেছো। এবং শুধু তাই নয়, আরও কিছু প্রশ্ন রয়েছে যেগুলো আমি তোমাদেরকে স্ক্রিনের সামনে দেখাচ্ছি এবং সেগুলো নিয়ে আলোচনা করছি। প্রথমত, পরীক্ষার জন্য তোমরা যে সময়টা পাবে সেটা হচ্ছে 75 থেকে 80 দিন। এর বাইরে কিন্তু তোমরা সময় খুব একটা বেশি পাবে না, তবে যদি সেপ্টেম্বরে পরীক্ষাটা হয়, ঠিক আছে। তো পরীক্ষার জন্য বা পরীক্ষা প্রস্তুতির জন্য তোমরা 75 থেকে 80 ডেজ পাচ্ছ, এবং এই 70, 75 বা 80 দিনের মধ্যেই সম্পূর্ণ সিলেবাসকে কিন্তু তোমাদেরকে কমপ্লিট করতে হচ্ছে। এখানে অনেকের যে প্রশ্নগুলো আসছে, প্রথম প্রশ্ন আমি তোমাদের কাছে আসছি, টেক্সট বুক পড়বো না এমসিকিউ বুক পড়বো? দেখো, একটা চাকরির পরীক্ষা যেখানে তুমি শিক্ষকতার স্বপ্নকে পূরণ করতে চলেছো, এবং প্রচুর পরীক্ষার্থী এই পরীক্ষাতে রয়েছে, এই পরীক্ষাতে অ্যাপ্লিকেশন করছে। তো সেখানে শুধুমাত্র এমসিকিউ পড়ে পাস করা খুব কষ্টসাধ্য ব্যাপার বা কঠিন ব্যাপার। তো প্রথম প্রয়োজন কি, টেক্সট বুক পড়ে নিজের কনসেপ্টটাকে আগে বেশি করে ক্লিয়ার করতে হবে। তার জন্য কি করতে হবে, শর্টকাট মেথড ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে যেগুলো প্রয়োজন, স্টাডি মেটেরিয়াল, স্টাডি মেটেরিয়ালের জন্য তোমাদেরকে প্রচুর বই ঘাঁটতে হচ্ছে, প্রচুর বই পড়তে হচ্ছে। এটা ছাড়া এই যে দেখো তোমাদের যে সিলেবাস রয়েছে, সেই সিলেবাসে প্রত্যেকটা ইউনিট পুঙ্খানুপুঙ্খভাবে যদি তোমরা তৈরি করতে না পারো, তাহলে কিন্তু এই যে এমসিকিউ পড়বো বলছো না, এই এমসিকিউ পড়ে বা এমসিকিউ যদি নতুন করে কোশ্চেন সেট বানিয়ে দেয় বা কোশ্চেন সেটগুলো আসে, এখানে কিন্তু উত্তরগুলো করতে পারবে না। তাই প্রথম দরকার টেক্সট বুকটাকে পড়া। যদি সমস্যা হয় তাহলে কি হবে, সিলেবাস ওয়াইজ যে বিভিন্ন স্টাডি মেটেরিয়াল রয়েছে, এখন বিভিন্ন দিক থেকে স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করা হয়, তো যারা তৈরি করে রেখেছে তাদের সাথে যোগাযোগ করে এই স্টাডি মেটেরিয়ালটা তোমরা নিতে পারো। তো স্টাডি মেটেরিয়ালটা দরকার হচ্ছে, তা না হলে তোমরা এই কম সময় দাও, 70 থেকে 75 বা 80 দিন, এই 80 দিনের মধ্যে তোমাদেরকে পুরো কমপ্লিট করতে হচ্ছে। বাকি সময় যেটুকু তোমরা পাবে প্রিপারেশনের সাথে সাথে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। তো এখন প্রশ্ন আসছে যে প্রতিদিন কত ঘন্টা করে পড়বে। দেখো, কত ঘন্টা মিন্স ঘন্টাটা বাড়ালে চলবে না। তুমি যত ঘন্টায় পড়ো না কেন, 2 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, 4 ঘন্টা হোক, সেটা যেন তোমার কাজে লাগে। একদিকে স্টাডি ম্যাটটাকে তোমাকে রেডি করতে হচ্ছে বা পড়তে হচ্ছে, এবং তোমার যে টপিক রয়েছে সেই টপিকটাকে ক্লিয়ার করতে হচ্ছে, এবং সেই টপিক থেকে প্র্যাকটিস করতে হচ্ছে। অর্থাৎ একদিকে মক টেস্ট বা রেগুলার প্র্যাকটিস রাখতে হচ্ছে, সাথে তোমার যে সাব ইউনিটটা পড়ছো সেই সাব ইউনিটটাকেও ক্লিয়ার করতে হচ্ছে। এটা গেল। তো এখানে ধরে রাখো 4 থেকে 5 ঘন্টা মিনিমাম পড়তে হচ্ছে, তা না হলে এটা কমপ্লিট করা যাবে না, ঠিক আছে। এবং এই 4-5 ঘন্টার মধ্যে 2 থেকে 3টে ইউনিট ক্লিয়ার করে দিতে হবে, তবেই তুমি 75 থেকে 80 দিনের মধ্যে সম্পূর্ণ সিলেবাসটাকে কমপ্লিট করতে পারবে। সারাদিন এরপর কী হয়, অনেকের সারাদিন কাজের ব্যস্ততা থাকে, অনেকের এখন ম্যাক্সিমাম অ্যাসপারেন্টরা কী হয়েছে, বিভিন্ন কাজের সাথে যুক্ত হয়ে গেছে। তো সারাদিন কাজের ব্যস্ততার মধ্যে এই সম্পূর্ণ সিলেবাস কিভাবে শেষ করব। দেখো, কাজের একটা নির্দিষ্ট টাইম রয়েছে, সেই নির্দিষ্ট টাইমে তুমি কোনোভাবেই নিজের পড়া পড়তে পারবে না। তোমাকে জায়গা বের করতে হবে বাকি সময়ে, অর্থাৎ রাতে এবং ভোরে, এই সময়গুলোকে তোমাকে বেশি করে কাজে লাগাতে হবে। এই সময়গুলোকে কাজে লাগাতে হবে, এবং সেখান থেকে প্রায় 3 থেকে 4 ঘন্টা, যদি পারো 5 ঘন্টার মতো যদি বের করতে পারো খুবই ভালো। ঠিক একই প্রসেসে তোমাদেরকে একদিকে সাব ইউনিটগুলোকে পড়তে হচ্ছে এবং সাথে প্র্যাকটিস করতে হচ্ছে, এমসিকিউ প্র্যাকটিস প্রতিটা সাব ইউনিট, তারপর ফুল মক টেস্ট দেবে। এরপর হচ্ছে টোটাল কত নাম্বার তুলতে পারলে চাকরি নিশ্চিত হবে। কোশ্চেন 60টা থাকবে, 60% তো প্রথমেই লাগছে, 60% মিনিমাম লাগছে, মানে 36 নাম্বার। এই 36 নাম্বার হয়তো ম্যাক্সিমাম পাবে। পার্সেন্টেজে যদি দেখা যায়, আমি ধরে নিচ্ছি যে কোনো একটা সাবজেক্টের পার্সেন্টেজে যদি দেখা যায়, প্রায় 60% ক্যান্ডিডেট 36 পাবে, ঠিক আছে। তো 60 মার্ক এর মধ্যে মিনিমাম একটা ক্যান্ডিডেটকে তুলতে হবে 70 থেকে 80%, মানে 8×6 = 48 নাম্বার, 48 নাম্বার ম্যাক্সিমাম। মানে ম্যাক্সিমাম বলে রাখছি, তার কারণ হচ্ছে এবারে তারপর কোশ্চেনের উপর ডিপেন্ড করছে, কোশ্চেন কেমন আসবে না আসবে তার উপর ডিপেন্ড করছে। এটা হতেও পারে 48 থেকে 55 হতে পারে, ঠিক আছে, 48 থেকে 52 হতে পারে। তো 48 নাম্বার তো তুলতেই হবে, 48 থেকে 50। এখন মনে আসছে অনেক হতাশা, দুশ্চিন্তা, টেনশন, এগুলো আসবে, স্বাভাবিক ব্যাপার, এরা চাকরির ব্যাপার, সারা জীবনের ব্যাপার। তো এইগুলোকে কাটিয়ে উঠতে গেলে কী করতে হবে, বারে বারে প্র্যাকটিস করো। প্র্যাকটিসে যদি দেখা যায় যে তোমার আশানুরূপ ফল আসছে, তাহলে এই হতাশা আসবে না, এই দুশ্চিন্তা আসবে না, টেনশনও অনেক কমে যাবে, তোমার নিজের কনফিডেন্স লেভেলটাও বৃদ্ধি পেয়ে যাবে। হয়ে গেল। এরপর হচ্ছে চাকরি কারা বেশি পাবে, নিউ, ওল্ড, ইন সার্ভিস।
দেখো এখানে অনেকগুলো বিষয় আছে, যারা নিউ আছো তাদের ক্ষেত্রে একটা টেনশন কাজ করছে যে 10 নাম্বারের ব্যাপারটা রয়েছে, এক্সট্রা এক্সপিরিয়েন্সের নাম্বার। সেটা ওল্ডের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কি হচ্ছে যে এক্সপিরিয়েন্স না থাকলেও সেখানেও নাম্বারের ব্যাপারটা থাকছে। ইন সার্ভিসের ক্ষেত্রে একটা কি প্লাস পয়েন্ট যে 10 নাম্বার পাচ্ছে। টার্গেট রাখতে হবে যে আমি নাম্বার বেশি তুলব, 60-র মধ্যে নাম্বারটা বেশি তুলব। এরপর ভ্যাকেন্সি, যদি ভ্যাকেন্সিটা বেড়ে যায় তাহলে মোটামুটি নিউ ওল্ড প্রত্যেকেই চাকরি পাবে, ম্যাক্সিমাম চাকরি পাবে, অসুবিধা কিছু নেই। এরপর ইন সার্ভিসের একটা তো সুযোগ থেকে যাচ্ছে, যেহেতু 10 নাম্বার বেশি পাচ্ছে, এটা একটা থাকছে এবং দেখা যাক কী হয়। ঠিক আছে, তো যাই হোক এই বিষয়গুলো উঠে আসছে। তো যাই হোক একটা ছোট্ট করে আমি আলোচনা করে দিলাম। এরপরও তোমাদের যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থেকে সুস্থ থাকি। এবার আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।